আবার নবী সাহাবায়ে কেরামগুলোকে ডাক দিল, সাহাবায়ে কেরাম ও আমার সাহাবারা, গনিমতের মালগুলা, সদকার মালগুলা এই একটা রুমের মধ্যে আমরা যেভাবে রাখি, এইভাবে একটা রুমের মধ্যে বিভিন্ন প্রকারের সরঞ্জাম রাখা হয়েছে। দান সৎকা যারা করে সব দান সৎকাগুলোর মালগুলো এখানে রাখা হয়েছে। সাহাবায়ে কেরাম রে, কে আছো এই রাত্রিবেলা ওই ঘরটা তোমরা পাহারা দিবে? নবীর সাহাবী হযরত আবু হুরায়রা বলে, নবী গো, ওগো নবী আমার, আমি ওই গুদাম ঘরটা পাহারা দিব ইয়া রাসূলুল্লাহ। আমার নবী ডাক দিল, আবু হুরায়রার সমস্যা নেই, তুমি যেহেতু বলেছো গুদাম ঘরটা তুমি পাহারা দিবে, এ আবু হুরায়রা যাও, তোমাকে আমি অনুমতি দিলাম, তুমি আজকে গুদাম ঘর পাহারা দিবে। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু গুদামঘর রাত্রিবেলা পাহারা দিবে। রাত্র 1টা 2টা 3টা হয়ে গেল, হযরত আবু হুরায়রা ঘুমায়া গেলেন। হঠাৎ করে কানের মধ্যে কট কট করে শব্দ আসলো। হযরত আবু হুরায়রা দৌড় দিয়ে গুদামঘরের পাশে গেলেন। গুদামঘরের পাশে যাওয়ার পর তাকাইয়া দেখেন একটা চোর আসছে। চোর আইসা দরজা খুলিয়া বস্তার ভিতরে সব আলু, পটল, ডাল, চাল সবগুলা একটা একটা করে ভরতেছে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থাপ দিয়ে তাকে ধরলেন, এই চোর, তুমি নবীর এই গুদামঘরের মধ্যে আসিয়া তুমি কেন চুরি করো রে? আবার নবীর আদেশ হয় যে ব্যক্তি চুরি করবে তার হাত কাটা হবে, আজকে তোমার হাত কাটা হবে, তুমি কেন চুরি করতে আসছো? ডাক দিয়ে বলে, আবু হুরায়রা রে, ও নবীর সাহাবী, আমি চুরি করতে আসি নাই, কিন্তু একটা কথা হলো আবু হুরায়রা রে, আমি জানি নবীর সাহাবায়ে কেরামগুলা বড় দরদি হয়ে যায়। ও আবু হুরায়রা, 7 দিন ধরে আমি আমার স্ত্রী সহ আমার সন্তানগুলা সহ আমরা বড় উপবাস। আবু হুরায়রা রে, আজকে যদি তুমি আমাকে ছেড়ে দাও রে আবু হুরায়রা, আমি আর জিন্দেগিতে কোনো দিন চুরি করব না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ফজরের নামাজে গেলেন। যাওয়ার পরে আমার নবী হযরত আবু হুরায়রার দিকে তাকাইয়া মুস্কি মুস্কি হাসে। আবু হুরায়রা বলে, নবী গো, আমি জানি আপনি আমার দিকে কেন তাকাইয়া মুস্কি মুস্কি হাসতেছেন, কারণ গতকাল রাতে কি ঘটেছে আমি বলার আগে আপনি রাসূল জানেন। সুবহানাল্লাহ, আমার নবী জানেন। আমার নবী বলে, আবু হুরায়রা রে, ও আবু হুরায়রা, তোমার চুরের অবস্থা কি? আবু হুরায়রা ডাক দিয়ে, নবী গো, ও মায়ার নবী, দয়ার নবী আমার, চোর আমাকে বলেছে তার পরিবার অসুস্থ, তার পরিবারের 7 দিন ধরে খাবার খায় নাই, সেও খায় নাই, এই জন্য নবী গো আমার, আমি তাকে ছেড়ে দিয়েছি। আমার নবী ডাক দিয়ে বলে, আবু হুরায়রা রে, ও আবু হুরায়রা, আমি রাসূল তোমাকে আবার জানিয়ে দিলাম রে আবু হুরায়রা, তুমি যেই চোরকে আজকে ছেড়ে দিয়েছো আবু হুরায়রা, আজকে রাত্রে ওই চোর আবার চুরি করার জন্য আসবে। সুবহানাল্লাহ, আবার চুরি করার জন্য আসবে। আমার নবী বলেছেন, আবু হুরায়রা রাত্রে 1টা 2টা হলে ঘুমায় না, সে জানে, বলে আমার নবীর জবান দিয়ে আমার নবী বলেছেন চোর আসবে, আজকে নিশ্চয়ই চোর আসবে। আমার নবীর কথা সত্য, চোর আসবে, ঘুমায় না। রাত্র 1টা হয়ে গেল, 2টা হয়ে গেল, 3টা হয়ে গেল, 4টার কাছাকাছি হযরত আবু হুরায়রা আবার ঘুমায় গেলেন। আবার শোনা যায় গুদাম ঘরের মধ্যে খট 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 করে শব্দ শোনা যায়। আবু হুরায়রা দৌড় দিয়ে আসিয়া দেখেন ওই চোরটা আবার চুরি করতেছে, বস্তার মধ্যে সব কিছু ভরতেছে। হযরত আবু হুরায়রা তাপ দিয়ে তারা ধরলেন। দইরা বলে, আবু হুরায়রা বলে, এই চোর, তুমি গতকালকে বলেছো তুমি আর চুরি করতে কোনোদিন আসবে না, তুমি কেন আজকে আবার চুরি করতে আসছো? তোমাকে আগামীকাল ফজরের নামাজের টাইমে আমার নবীর দরবারের মধ্যে আমি তোমাকে নিয়ে যাব, তোমার হাত কাটা হবে। চোর ডাক দিয়ে বলে, আবু হুরায়রা রে, আমি জানি নবীর সাহাবীগুলা বড় দরদি হয় রে আবু হুরায়রা,
আমরা 7 দিনের উপবাস ছিলাম, এই জন্য একদিন আমরা সব কিছু খেয়ে ফেলেছি, পেটে বড় খিদা ছিল, এই জন্য খেয়ে ফেলেছি। আবু হুরায়রা রে, ও আবু হুরায়রা তুমি শোনো, যদি আজকে তুমি আমাকে ছেড়ে দাও আর জিন্দেগিতে কোনো দিন আমি চুরি করব না। হযরত আবু হুরায়রা বলে ঠিক আছে, আজকেও তোমাকে ছেড়ে দিলাম। বলে ছেড়ে দিবেন তো ঠিক আছে, আরও কিছু দেন। আবু হুরায়রা দিলেন। ছুট চলে গেল। ফজরের নামাজের সময় আমার নবী তাকাইয়া তাকাইয়া আবার মুস্কি মুস্কি হাসে। আবু হুরায়রা বলে নবী গো আমার, আমি জানি। আমার নবী বলে আবু হুরায়রা তুমি কেন ছেড়ে দিয়েছো? ইয়া রাসূলুল্লাহ এরকম বর্ণনা তাকে আমি ছেড়ে দিয়েছি। আমার নবী নাক দিয়ে বলে আবু হুরায়রা আমি রাসূল জবান দ্বারা বলে দিলাম ওই চুর আজকেও আসবে। সুবহানাল্লাহ, ওই চুর আজকেও আসবে। হযরত আবু হুরায়রা চিন্তার মধ্যে পড়ে হায় হায় আজকে তো আসবে, আজকে আর আমি ঘুমাবো না। হযরত আবু হুরায়রা ঘুমাচ্ছেন না। রাত্রে 1টা 2টা 3টা হয়ে গেল, আবার কোনো কিছুর সঙ্গেও নেই। হেলান দিয়েন, চক্ষু লেগে গেল, ঘুম চলে আসলো। হযরত আবু হুরায়রা ঘুমানোর পরে আবার ঠক ঠক করে শব্দ শোনা যায়। দৌড় দিয়ে গেলেন, গিয়ে দেখেন গুদাম ঘরের ভিতরে ওই চোর আবার চুরি করতেছে। হযরত আবু হুরায়রা থাপ মেরে দরিয়া বলে এই চোর, আজকে আর তোমাকে ছাড়াছাড়ি নাই। তুমি 1 দিন নয় 2 দিন নয় 3 দিন হয়ে গেল, তুমি বলেছ আর চুরি করতে আসবে না, তুমি আজকে চুরি করতে এসেছ, আজকে আর তোমাকে ছাড়া দেওয়া হবে না। ওই চোর ডাক দিয়ে বলে আবু হুরায়রা রে, নবীর সাহাবী আমার, ও নবীর সাহাবী, আজকে যদি আপনি আমাকে ছেড়ে দেন আল্লাহর কসম করে বলি আর কোনোদিন আমি চুরি করতে আসবো না। আবু হুরায়রা ডাক দিয়ে বলে না না, আজকে আর তোমাকে ছাড়া দেওয়া হবে না, আজকে 3 দিন হয়ে গিয়েছে, আর তোমাকে ছাড়া দেওয়া হবে না। আবার নবীর দরবারের মধ্যে তোমাকে আমি নিয়ে যাব। ডাক দিয়ে বলেন আবু হুরায়রা রে, ও আবু হুরায়রা, তুমি যদি আজকে আমাকে ছেড়ে দাও আমি তোমাকে একটা দোয়া শিক্ষা দিব। কি শিক্ষা দিব? একটা দোয়া শিক্ষা দিব। সুবহানাল্লাহ। তো নবীদের সাহাবায়ে কেরামগুলা আমলের প্রতি দুর্বল ছিলেন, মানে কেউ যদি আমল শিখাইতো তার অনেক অপরাধ কিতা করে দেন, ক্ষমা করে দিতেন, অনেক অপরাধগুলা ক্ষমা করে দিতেন আমলের বদৌলতে। তিনি বলেন তুমি এমন কি আমল শিক্ষা দিবে? বলে আমি আপনাকে এমন আমল শিক্ষা দিব, যদি আপনি আমাকে আজকে ছেড়ে দেন তাহলে আমল শিক্ষা দিব। বলে হ্যাঁ তোমাকে আমি ছেড়ে দিব, তুমি আমলটা আমাকে শিক্ষা দাও। ডাক দিয়ে বলে আবু হুরায়রা রে, এ নবীর সাহাবী, আপনাকে আমি আমার জবান দ্বারা বলে দিলাম আপনি আমাকে ছেড়ে দিবেন, আমি আপনাকে দোয়া শিক্ষা দেব। দোয়াটা হলো কোরআনে পাকের মধ্যে সূরাতুল বাকারার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন একটা আয়াত নাযিল করেছেন। এই আয়াতের প্রথম হলো আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইذনিহি ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يؤوده حفظهما وهو العلي العظيم. আবু হুরায়রা, আবু হুরায়রা রে, যদি তুমি রাত্রি বেলা ঘুমানোর আগে এই আয়াতুল কুরসিটা তুমি একবার পাঠ করে তোমার শরীরের মধ্যে ফুঁক দিয়ে তুমি ঘুমিয়ে পড়ো, আল্লাহ পাক রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে আসমান থেকে আল্লাহ পাক একজন ফেরেশতা তোমার জন্য নিযুক্ত করবেন। তোমার জন্য একজন ফেরেশতা আল্লাহ নাজিল করবেন। ওই ফেরেশতার কাজ কি? ওই ফেরেশতার কাজ হলো তুমি ঘুমায়া যাবে আর এই আয়াতের ফজিলতের বদৌলত আল্লাহ পাক ফেরেশতা নাজিল করবেন। তুমি যদিও ঘুমায়া যাবে, তোমার জান তোমার মাল সব কিছু পাহারা দেওয়ার জন্য আল্লাহ পাক ওই ফেরেশতা নাজিল করবেন। সুবহানাল্লাহ। ওই ফেরেশতা আল্লাহ পাক এই জন্য নাজিল করবে। শুধু তাই নয়, আর ফেরেশতার কাজ কি? তিনি ডাক দিয়ে বলেন হে আবু হুরায়রা শুনো, ওই ফেরেশতা নাজিল হবে, তুমি ঘুমিয়ে যাবে, তোমার আর ভয় নেই, আমি চুরি করতে আসছি। কিন্তু ওই রকম যদি কোনো চোর তোমার দরবারে আসে তোমাকে মারার জন্য বা তোমার জানমাল নষ্ট করার জন্য, এই আয়াত পরে ঘুমানোর কারণে চোর আসলে তোমার কোনো কিছু খুঁজে পাবে না, চুরি করতে পারবে না, দরজা পাবে না, জানালা পাবে না, কোন দিকে ঢুকবে কোন দিকে বের হবে সেগুলো খুঁজে পাবে না।
আবু হুরায়রা তাকে ছেড়ে দিলেন। মসজিদে নববীর মধ্যে ফজরের টাইমে তিনি গেলেন। আমার নবী মুস্কি মুস্কি হাসে, হাইসা বলে, আবু হুরায়রা তুমি তাকে কেন ছেড়ে দিয়েছো? বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি ছেড়ে দিয়েছি এই জন্য, আমার নবী ডাক দিল, আবু হুরায়রা রে, আমি রসুল তো সব জানি, তুমি যে ছেড়ে দিয়েছো কেন ছেড়ে দিয়েছো আমি জানি, কিন্তু আবু হুরায়রা যেই 3 দিন ধরে তোমার দরবারে গুদাম ঘরের মধ্যে এসে একজন মেয়েদের চুরি করেছে, তুমি কি তাকে চিনো? বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো আমার, আমি তো তাকে চিনি না। আমার নবী ডাক দিয়ে বলে, ইয়া আবু হুরায়রা তুমি শোনো, ওই ব্যক্তি অন্য কোনো ব্যক্তি নয়, সে ছিল ইবলিস শয়তান, সে কোনো মানুষ ছিল না। কি ছিল? সে ইবলিস শয়তান ছিল, সে চুরি করতে আসছে। কিন্তু তোমাকে যে দোয়া শিক্ষা দিয়েছে, দোয়ার ফজিলত ঠিক আছে, কিন্তু তার মতলব ছিল কি? খারাপ। তার দোয়া যেটা বলে সেটা সঠিক, তোমাকে যে দোয়া শিক্ষা দিয়েছে সেই দোয়াটা সঠিক, তার আমলটা ঠিক আছে, কিন্তু সে মানুষ ছিল না, সে ছিল শয়তান, তোমাকে বারবার দুঃখা দিয়েছে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু এই হাদিস মুবারকের মধ্যে এই ফজিলত সম্পর্কে বর্ণনা করার কারণে, এটা বুখারীর হাদিস, বুখারীর হাদিসের মধ্যে পাওয়া যায়। এই হাদিস মুবারক থেকে আমরা শিক্ষা এটাই অর্জন করলাম, যদি কোনো ব্যক্তি রাত্রিবেলা ঘুমন্ত অবস্থায় আয়াতুল কুরসি পরে ঘুমায়, আল্লাহ পাক রব্বুল আলামিন তার জান মালের হেফাজত করে আল্লাহ নিজে হয়ে যাবেন, চুর আসলে চুরি করতে পারবে না। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদেরকে আয়াতুল কুরসির ফজিলত সম্পর্কে আমল করার তৌফিক দান করেন। আমিন।